তাহলে আমরা অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করার পর যেটা কিওয়ার্ড রিসার্চ করার পর পাইলাম সেটা আমরা দেখে নিলাম যে এই নামে কোনো অলরেডি চ্যানেল নাম নাই। এখন আমরা চ্যানেল ক্রিয়েট করতে চলে যাব। আমাদের যে জিমেইল থাকবে সেই জিমেইলে যে কোনো একটা জিমেইলে চলে যাবো। হ্যাঁ, ধরো আমরা যে কোনো একটা জিমেইলে যাই। জিমেইলে যেয়ে আমরা এখানে চলে গেলাম ইউটিউবে। হ্যাঁ, youtube.com লিখে সার্চ দিলাম। দেওয়ার পর আমাদের এখানে ক্লিক করো প্রোফাইলে। এখানে যাদের চ্যানেল নাই তাদের লেখা আসবে ক্রিয়েট এ চ্যানেল, আর যাদের আছে তাদের তো চ্যানেল ক্রিয়েট করে আছে, মাই চ্যানেল বা ভিজিট চ্যানেল আসবে। যেহেতু এটা নাই তাই ক্রিয়েট চ্যানেল। আমরা এমন একটা জিমেল নেব সবাই, সেই জিমেলে ক্রিয়েট করব। এটা আমার এক আচ্ছা এটা আমার আম্মুর জিমেইল। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা জিমেইল নেব, আমাদের একটা প্রফেশনাল জিমেইল হবে এরকম। নাম থাকবে ভোটার আইডি কার্ডের সাথে মারুফা খাতুন। হ্যাঁ, খাতুন BD24 এরকম হলেও হবে, বাট আমরা কি নেব, এই BD নেব না, 24 নিতে পারি, অথবা 24 নেব না, শুধু BD নিতে পারি। এরকম নামে আমার একটা পার্সোনাল জিমেল থাকবে। কেন আমরা এরকম মেল ইউজ করবো? সবারই হচ্ছে ভোটার আইডি কার্ডের সাথে নাম যেন মিল থাকে, গুগল যেন বুঝতে পারে এটা আপনার নাম। ঠিক আছে, আপনাদের চ্যানেলের নাম কি হবে? এটা যেহেতু টিমের চ্যানেল, এই চ্যানেলটা কি হচ্ছে টিমের, এই চ্যানেলে আপনারা সবাই কাজ করবেন। আর ব্যক্তিগত সবারই আগামী ক্লাসে একটা করে চ্যানেল থাকতে হবে, সেটা। আর কি নামে থাকবে? সবারই নাম কি নাম, এরকম নাম, যার যার নাম তার নাম চ্যানেল দেখবেন আছে কিনা। যদি থাকে তাহলে ওই নামে খুলবেন না, লাস্টে কি লাগাবেন, ফ্রিল্যান্সার লাগাবেন, স্টুডিও লাগাবেন বা এজেন্সি লাগাবেন। এই তিনটা জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? স্টুডিও, এজেন্সি, ফ্রিল্যান্সার। এই তিনটা মিলে যে কোনো একটা নামে ক্রিয়েট করতে হবে। আপনার নাম স্টুডিও হইতে পারে, এজেন্সি হইতে পারে, ডিজিটাল মার্কেটিং হইতে পারে, বা ফ্রিল্যান্সারও হইতে পারে। যে কোনো একটা নামে ক্রিয়েট করবেন আপনার চ্যানেলটা। হ্যাঁ, কিন্তু আপনার নামে ভোটার আইডি কার্ডের সাথে জিমেলটা যেন অ্যাড থাকে। সেম প্রসেসেই খুলবেন, আমি যেভাবে খুলবো সেভাবেই খুলবেন, বাট শুধু নামটা আলাদা হবে। ঠিক আছে, আর আমরা তো টিমের জন্য তো ক্রিয়েট করে দিচ্ছি এখন, আর করতে হবে না। আপনার ব্যক্তিগত জন্য সবারই করতে হবে। কারণ কি, যখন আমরা মার্কেটিং করবো তখন ব্যক্তিগত দিয়েও মার্কেটিং করতে হবে, যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজ করি, তাহলে সেটাও আমাদের চ্যানেলে মার্কেটিং করবো। আর যেটা বাইরের দেশে ইউএস রিলেটেড কাজ করবো সেটা 8-এর মধ্যে কাজ করবো, যেমন হোমওয়ার্ক দেওয়া থাকবে সেখানে 8-এর মধ্যে কাজ করবো। আর ব্যক্তিগত কাজ করবো। আচ্ছা, ফার্স্টে আমরা আইকনের উপর ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, সুইজারল্যান্ড। আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি, এখানে চাপ দিলেও ক্রিয়েট করা যাবে। তা আমাদের সঠিক নিয়ম কি, এখান থেকে না ভিতর থেকে ক্রিয়েট করবো। আমরা কি করব, ভিতর থেকে সুইজ অ্যাকাউন্টে যাব। সুইজ অ্যাকাউন্টে গেলে দেখা যাবে আর কোনো চ্যানেল আছে কিনা, নাই, অন্য কোনো জিমেলও নাই। তাহলে আমরা একটু ভিউ অল চ্যানেলে ক্লিক করবো। তাহলে আমাদের আসল জায়গায় নিয়ে যাবে, যে আমাদের নাম দেখাবে, কিন্তু এটা চ্যানেল না। হ্যাঁ, আমরা কি আর একটা চ্যানেল ক্রিয়েট করবো, এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবো। হ্যাঁ, তারপর নাম, তাহলে আমাদের নামটা কি ছিল, এটা এটা কপি করে এখানে বসায় দেবো, অথবা চাইলে আমরা এইভাবে বসাইতে পারি, তাই না? আমাদের ইউজার নেম থাকবে artosport3, আমাকে মানুষ খুঁজবে এই নামে, বাট এইভাবে চার্জ দিলেও হবে, আবার একসাথে চার্জ দিলেও আসবে। তাহলে আমরা এইভাবে রাখলাম, তারপর ক্রিয়েট চ্যানেলে চাপ দেবো। হ্যাঁ, তারপর দেখলাম সব ঠিক আছে কিনা। হ্যাঁ, artosport3 ঠিক আছে, ক্রিয়েট চ্যানেল। আমাদের এখন চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় লাগবে, 2-1 মিনিটের মধ্যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখাইতে পারে দিস চ্যানেল ইজ নট এক্সিট, তাই না? আমরা কি করতে পারবো, আর ব্যাক যাবো, এখান থেকে ব্যাক গেলে আমরা দেখতে পারবো চ্যানেলে গিয়ে, বুঝছে না? ভিউ চ্যানেল আবার চাপ দেবো। এরকম আসলে আমরা রিফ্রেশ করবো, রিফ্রেশ করলে অথবা ভিউ চ্যানেল থেকে সুইচ চ্যানেলে যে এখানে গেলে কিছুক্ষণের পর চলে আসবে, হোমে যাব। মাঝে মাঝে অনেক সময় প্রবলেম দেখায়। হ্যাঁ, সময় লাগতে পারে এটা আসতে। আমরা ইউটিউবে যাই, সুইচ চ্যানেল, ভিউ চ্যানেল, এখানে চলে যাবো, আমি থেকে ভিউ চ্যানেল।
এই যে এখন আসছে, এতক্ষণ কিন্তু ইরোর দেখাইলো, তাই না? আমি একটু ওয়েট করবো। তাহলে এখানে চলে আসছে, তারপর আমরা কি করবো, কাস্টম চ্যানেলে চলে যাবো। কাস্টমাইজ চ্যানেল চলে যাওয়ার পর এখান থেকে ওয়েলকাম জানাবে, ওয়েলকাম টু স্টুডিও, তো এখানে চাপ দেবো। ঠিক আছে, তো আমাদের কি দরকার, ব্যানার পিকচার দরকার, তাই না? আমাদের নাম ঠিক আছে, ঠিক আছে, ডিসক্রিপশনটা প্রয়োজন, তো আমরা ডিসক্রিপশনটা বানাই নেবো। কার কাছে? চ্যাটজিপিটির কাছ থেকে বানাবো। বা চ্যাটজিপিটির কাছে গেলাম, গিয়ে বলবো যে চ্যানেলের ডিসক্রিপশন দাও, হ্যাঁ, বাংলায় বলবো। তো চাইলে অনেক প্রম্পট দেওয়া আছে, আমি প্রম্পটটা ক্লাসে দিয়ে দেবো না। তো আমাদের এক নম্বর হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে, কিছু প্রম্পট দেওয়া আছে অনেক আগে। তো এই যে লোগোর জন্য এটা পাইতে পারি, ব্যানারের জন্য এটা বানাতে পারি। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আচ্ছা আমরা ডিসক্রিপশনের জন্য আচ্ছা আমরা প্রম্পট ছাড়াও দিতে পারি। প্রম্পট ছাড়া দিতে পারি কি, আমরা বলতে পারি যে তুমি আমাকে এই চ্যানেলের একটা